বাংলাদেশ ha aribai nagjak amchai rokno hukbar khulai kaham yaphar ka লঙ্কামুড়া পুর নিগম ১ নং ওয়ার্ড বাই খবজা কলোনি আমচাই থাই হলংনি বুসুনি তারবাই বেরেবজাকอึংমাবাই 100 কানি হাই থাই বাংলাদেশনি বখাক সগৈজাক আবুবাই 200 নি সিমি 300 হাই হুকবার খ্লাইনাই রক হুকবার খ্লাইথানি ওয়াতি জরানো নাসিঙি মাতংলায়ু অবসাল কলক রমই হুকবার খ্লাইনাই রকনি জিংজাল আজাইজাক তংমানি ফিয়া বিজেপি হাপাং খাজাকমানি সিমি হুকবার খ্লাইনাই রকনি বেবাক জিংজালনি বখাক নাহারজাক ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট নি তৈদুল মুম্বাই 35 লাখ রাং খিবুগই আমচানি লুকুরকনি বাগি ওয়াটার পাম্প মেশিন আচুকরি লিখা তাবুক হুকবার খ্লাইনাই রক ওয়াতি জরা নাসিঙই তংনানি নাংলিয়া যে জরাওবো হুকবার খ্লাই মানখা 50 জনা হাই হুকবার খ্লাইনাই বিশা রমিন বরকনি হুকবার মুংসা কেবেং মুং করিখাই খ্লাই মানসিনাই সংগ্রং সালো পাম্প মেশিন ফিয়োগরিনানি নাহার মুম্বাই এমএলএ দিলীপ দাস তাই মেয়র দীপক মজুমদার আমচাই বেড়াইনাইখা 100 থেকে 250 কৃষক হবে যারা অনেক জায়গায় এখানে ওই কাঁটাতারের বেড়ার জন্য তাদের জায়গাটা ভিতরে পড়ে গেছে। তো ফলে এতদিন ধরে ওরা যে চাষ করার জন্য যে বর্ষার মানে সিজনের উপরে নির্ভর করত, তো এইবার এটা অনেক দিন এটা করার পরে আমরা দেখলাম যে ঠিক আছে এখানে প্রায় 250 আছে কৃষক আছে প্লাস 100 কানি না কতগুলো 100 বিঘা, হ্যাঁ 100 কানি, হ্যাঁ এরকম জায়গা আছে আমাদের। তো গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলা, ফাইন্যান্সে কথা বলা, ডিডাব্লিউসির কথা বলা, এগুলো করে করে আলটিমেটলি এগ্রি করলো আর 35 লক্ষ টাকা বোধহয় স্যাংশন করেছে। তো এখানে যে আমরা পাম্পটা যেটা বসেছে এটা আমাদের ওই দিকেও দিতে পারবো আর এই দিক থেকে শুরু করে প্রায় আরও 1 কিলোমিটারের মতো এখানে প্রায় 50টার মতো বাড়ি আছে যেটা আমাদের এই পারে আছে, তারাও জলের বন্দোবস্ত হবে প্রচুর পরিমাণে। এবং যারা ওই দিকেও আছে তারা এখন পুরো সময় সবসময় আর কি এই জলের মাধ্যমে তারা চাষ করতে পারবে এবং ভিতরে যদি কল বসে মানে পাইপ লাগায় তাহলে আর অনেক বেশি, অর্থাৎ অল সিজন এখন যে সমস্ত কৃষক আছে তারা চাষ করবে। কারণ এই জায়গাটা এটার পড়ার ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আর বিএসএফের সাথে কথাবার্তা বলে যেটা হয়েছে এখানে গেট যেটা আছে 2 বেলা ওদের কাছে মানে যাওয়ার একটা ছিল, পারমিশন ছিল। আমি মাঝখানে কথা বলেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তাহলে ওরা একবার ঢুকলে পরে সেই বিকাল 5টার সময় বেরোয়। তো এটা খুব সম্ভবত দিয়ে দিয়েছে, আমি কথা বলেছি। 1 নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের জল মিশন ওয়াটার রিসোর্সের উদ্যোগে যেটা পাম্প বসানো হয়েছে, মূলত ডাক্তারবাবু বলেছেন উনিও বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের কর্পোরেটররা যারা এখানে এই এলাকায় বসবাস করে তারাও যথেষ্ট সহযোগিতা করেছেন এই বিষয়ে। আমি অবগত হয়েছি, আমার খুব ভালো লেগেছে। সরকারের 35 লক্ষ টাকা ব্যয় করে আমাদের দপ্তর এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসপি ইঞ্জিনিয়ার আছেন, তারাও যথেষ্ট এটা নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, পরিশ্রম করেছেন এবং উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার ফলশ্রুতিতে আজকে কিন্তু এই কাঁটাতারের বেড়ার ওদিকে যারা আমাদের এই এলাকার যারা কৃষি জমি ব্যবহার করে বা কৃষি কাজে ব্যস্ত থাকেন তাদেরকে জলের একটা প্রবলেম ছিল, তারা আসলে প্রকৃতি নির্ভর করতো। তো সিজনের জন্য যে বর্ষার জন্য অপেক্ষা থাকতো, সারা বছর ব্যাপী যে কৃষিকাজ করা তাদের পক্ষে সম্ভব ছিল না এই পারে এবং ওই পারে। তো এটা কিন্তু আমাদের সরকার আমরা উদ্যোগ গ্রহণ করেছি দপ্তর, বিশেষ করে আমি বলবো, এবং যিনি আপনার এমএলএ উনি কিন্তু খুব চেষ্টা করেছেন, আমাদের কর্পোরেটর সহযোগিতা করেছেন। সার্বিকভাবে আমি বলবো যে প্রায় 100 কানি জমি যারা এখন কৃষি কাজ করেন তারা উপকৃত হয়েছেন। পাশাপাশি এই কাঁটাতারে বেড়ার এদিকে যারা আছেন তারাও কিন্তু সর্বমোট 250 বা 300 পরিবার খুব ভালো যুক্ত আছে কৃষি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।